বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি হাজারদুয়ারি প্রাসাদ নিয়ে আলোচনা করব, তার ইতিহাস নিয়ে বলবো। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বাংলা তথা মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এই হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটির এই নামকরণের কারণ এর অসংখ্য জানালা, দরজা, ইটের তৈরি নকল দরজাও আছে। ভালো করে পর্যবেক্ষণ না করলে এই নকল এবং আসল দরজার মধ্যে পার্থক্য করা যায় না। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট নবাব হুমায়ুন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিংয়ের সময় বহু গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের ডানকান ম্যাকলিয়েড প্রাসাদটির পরিকল্পনা করেন। প্রাসাদটির ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর। সিরাজের তরবারি, আলীবর্দীর তরবারি, নাদির শাহের বল্লম ও শিরস্ত্রাণ, মীর কাসিমের ছোরা, মীর কাসিমের মুঙ্গের কারখানার বন্দুক এবং আরও বিভিন্ন ধরনের বন্দুক, ছোরা, বল্লম, খঞ্জর রয়েছে এই অস্ত্রাগারে। পলাশী যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র এখানে রয়েছে। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি এবং দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুগুলির মধ্যে মুর্শিদ কুলি খাঁর মার্বেল পাথরের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন, পানপাত্র, চীনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফা সেট ও পালকি, রূপর পালকি, নবাব ব্যবহৃত বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, মমি করা প্রচুর দুষ্প্রাপ্য পাখি উল্লেখযোগ্য। দোতলায় সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য দরবার কক্ষটি এমনভাবে তৈরি যে একমাত্র অমাবস্যার রাত্রি ছাড়া সমস্ত সময় কক্ষটি আলোকিত থাকে। দরবার কক্ষের মাঝখানে আছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার উপহার দেয়া 101 বাতির সুদৃশ্য ঝাল লণ্ঠনটি। কক্ষটির ছাদের দেয়ালে চুন সুরকির তৈরি আঙুর লতার কাজ দর্শনীয়। দোতলার লাইব্রেরিতে আছে উর্দু, ইংরেজি, ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত প্রায় 12,000 দুর্মূল্য ও দুষ্প্রাপ্য বই। কিন্তু লাইব্রেরিটি পরিদর্শন করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এগুলি ছাড়া প্রাসাদে রয়েছে প্রচুর বহুমূল্যের ছবিগুলো ভ্যান বিউক, রাফেল, মার্শাল, জর্জ, টিসিয়ান এবং আরও অনেক অজ্ঞাতনামা চিত্রকরের আঁকা। এছাড়া হারুন অল রশিদের হস্তলিখিত 10 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা চওড়া আকৃতির একটি 32 পাতার বিশিষ্ট কোরআন ও আবুল ফজলের আইনি আকবরীর পাণ্ডুলিপি এখানে সযত্নে রক্ষিত আছে। প্রাসাদটির উচ্চতা 80 ফুট। তৈরি করতে খরচ পড়েছিল 16 লক্ষ টাকা। লক্ষণীয় যে তখন 5 পয়সার মজদুর এবং 2 আনাতে রাজমিস্ত্রি পাওয়া যেত। শোনা যায় যে এই প্রাসাদের গাঁথনিতে প্রচুর খয়ের জল, মৌরি জল, ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুব মজবুত। প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। রাতের আলোতে হাজারদুয়ারি প্রাসাদকে অপূর্ব মোহময় লাগে। এই হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস। এর অন্দর এবং বাইরের সাজসজ্জা
দর্শককে বিস্ময়ের উদ্রেক করে।